হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছ ভাজতে ভাজতেই ভিডিওটা শুরু করলাম। তো আমি এখানে কর্তি মাছ ভেজে নিচ্ছি। আজকে বানাচ্ছি কর্তি মাছের সর্ষে ঝাল। তার জন্য আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভাজতে হবে, এই মাছ খুব নরম তো, তাই হালকা করে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে তারপর মাছটা ভাজতে হবে। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা ভেজে তুলে নিলাম। হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা অনেকেই জানেন, তো আমি কি করে বানাচ্ছি সেটাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপর আমি দিলাম জিরার গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো দেই না। আপনারা ভালো করেই জানেন বর্ণালী রান্নাঘরে লঙ্কার গুঁড়ো আর গরম মশলাটা আমি খুব ব্যবহার সেরকমভাবে করি না, খুব কমই করি। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। আপনারা দেবেন, আমরা সেইভাবে খাই না তো, সেই জন্য দিই না। এবার অল্প করে আমি জল দিয়ে দিলাম, হালকা করে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ সর্ষেকে আর 4টে লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য জল, কারণ সর্ষেটাকে তো আর ভাজা যায় না, সেইভাবে কষা যায় না, তাই এর মধ্যে জল দিয়ে দিতে হয়। তাই আমি একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওগুলো দেখছেন আপনারা, দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। এবার দেখুন হালকা হালকা ফুটে উঠেছে, আর তারপরে সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্তি মাছ, যে মাছগুলো আমি ভাজা করে রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে কিন্তু আমি সামান্য চিনি অ্যাড করেছি। এই যে আমি এখনই দিয়ে দেবো চিনিটা, এই যে সামান্য চিনি অ্যাড করেছি। একটু ঝাল আর নুনের মধ্যে না একটু চিনি না দিলে রান্নাটা ঠিক টেস্ট আসে না। এবার দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। ওই জন্য আমি সব রান্নাতেই একটু করে চিনিটা একটু ইউজ করি, একটুখানি চিনিটা একটু হলেও দিই। চিনিতে একটু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে আমার মনে হয় যেটা। এই যে আমার কর্তি মাছের ঝাল রেডি অ্যান্ড সার্ভ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন।